আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে বাংলাদেশের ধর্মীয় শিক্ষা ব্যবস্থার মানদণ্ড বা শিক্ষা কেন্দ্র মাদ্রাসায় কেন বলাৎকারের ঘটনা দিন দিন বেড়ে চলেছে। মাদ্রাসায় বিশেষ করে হেফজ মাদ্রাসা অর্থাৎ যেখানে আবাসিক ব্যবস্থা আছে সেখানে বলাৎকারের ঘটনা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর প্রধান কারণ হচ্ছে অধিকাংশ মাদ্রাসায় একজন শিক্ষক রাখা, অর্থাৎ কোনো হেফজ বিভাগে যেখানে দুইজন শিক্ষকের প্রয়োজন সেখানে মাত্র একজন শিক্ষক রাখা। একজন শিক্ষক রাখার কারণে কেন এই সমস্যা, তা হচ্ছে একজন শিক্ষক যখন 24 ঘন্টা তার ছাত্রদের সঙ্গে থাকবেন, শিক্ষার্থীদের সঙ্গে থাকবেন, তখন তিনি পরিবারের কাছে যাওয়ার সময় পাচ্ছেন না। তাই তার স্বাভাবিকভাবেই তার যে মানসিক চাহিদা, তার শারীরিক চাহিদা সেটি অপূর্ণ থেকে যায়। তাই এই চাহিদা পূরণ করার নিমিত্তে অনেক ক্ষেত্রেই তারা যারা ধোঁকায় পড়ে যান এবং এমন অশ্লীল কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তাই আমি সকল মাদ্রাসা পরিচালকদেরকে অনুরোধ করছি যে আপনারা অনতিবিলম্বে বিষয়টি উপলব্ধি করুন এবং প্রত্যেকটি মাদ্রাসার শিক্ষকগণ যেন একটি নির্দিষ্ট সময়ের জন্য পরিবারের সঙ্গে কাটাতে পারেন এবং দিন রাতের 24 ঘন্টার সর্বোচ্চ 12 ঘন্টা তিনি মাদ্রাসায় তার সময় কাটাতে পারেন, আর বাকি 12 ঘন্টা যেন তিনি ছুটি পান সেই ব্যবস্থা করতে। তাহলে ইনশাআল্লাহ এই জাতীয় সমস্যা আর হবে না। আর এটি যদি না করা হয়, অর্থাৎ একজন শিক্ষককে দিয়ে যদি 24 ঘন্টায় ডিউটি করানো হয়, অর্থাৎ 24 ঘন্টায় শিক্ষকতা করানোর দায়িত্ব দেওয়া হয়, যে 24 ঘন্টায় তাকে শিক্ষার্থীদের সঙ্গে থাকতে হবে, তাহলে এটি রীতিমতো তার সঙ্গে জুলুম করা হবে। তাই ওই শিক্ষককে যেহেতু আপনি তার পরিবারের সঙ্গে থাকতে সময় দিচ্ছেন না, তাই তার দ্বারা যদি এই জাতীয় অপরাধ হয় তাহলে তার সম্পূর্ণ দায়ভার আপনার অর্থাৎ মাদ্রাসা পরিচালকের উপরে গিয়ে পড়বে, কারণ মাদ্রাসা পরিচালকই তাকে বাধ্য করেছে এই পথে আনতে। অনেকেই হয়তো এইভাবে উপলব্ধি করেন না, যে কারণে শুধুমাত্র হুজুরদেরকে অথবা শিক্ষকদেরকে দোষী সাব্যস্ত করেন। আসলে সেটি পক্ষপাত দুষ্ট এবং অদূরদর্শিতার পরিচয়। আসলে মানুষ খুবই দুর্বল এবং মানুষ কোনো যন্ত্র বা রোবট নয়। মানুষের একটি মানসিক এবং শারীরিক চাহিদা আছে, সেটি পূরণ না করলে সেটি কোনো না কোনোভাবে পূরণ হওয়ার চেষ্টা করবে। নেসেসিটি নোজ নো ল, অভাবে স্বভাব নষ্ট। ঠিক তেমনভাবে তিনি যেহেতু তার শারীরিক ও মানসিক তৃপ্তির অভাব অনুভব করছেন, তাই সে বৈধ পথ না পেয়ে অবৈধ পথে পা বাড়াবে, এটাই সাধারণত হয়ে থাকে। তাই অনতিবিলম্বে এর সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন, যারা ইচ্ছা করলেই এই পরামর্শটি গ্রহণ করতে পারেন, তাদেরকে আমি অনুরোধ করছি যে আপনারা অবশ্যই প্রত্যেক শিক্ষককে একটি নির্দিষ্ট সময়ের জন্য ছুটি দিবেন। হতে পারে তা একদিন বাদে একদিন, বা সপ্তাহে 2 দিন, বা প্রতিদিন 8 ঘন্টা ছুটি, বা এমনভাবে আপনারা শিক্ষকদেরকে ছুটি দিতে পারেন। তাহলে ইনশাআল্লাহ এই জাতীয় সমস্যা হবে না। আর আরেকটি বিকল্প আছে, সেটি হচ্ছে শিক্ষকদের জন্য আলাদা বাসভবন, প্রত্যেক মাদ্রাসায় শিক্ষকদের জন্য আলাদা বাসভবন করবেন। বরিশালের ওইদিকে শুনেছি এমন আছে, এবং সেখানে শিক্ষকগণ তাদের স্ত্রীদের নিয়ে থাকবেন। কিন্তু এটি আমার মতে অতটা যুক্তিসঙ্গত না, কারণ সেই বাসভবনে বা কোয়ার্টারে সকল শিক্ষকই যদি তাদের স্ত্রীদের নিয়ে থাকেন, তাহলে তাদের স্ত্রীরা ঘোরাফেরা করার মতো অবকাশ তো পাবেন না, কারণ অন্য শিক্ষকদের সামনে তাদের পর্দা করা লাগবে। তাই সারাদিন ঘরের মধ্যে আবদ্ধ থাকাও সম্ভব না। তাই আমার প্রথম পরামর্শটাই
আমি মনে করি বেশি অগ্রাধিকার পাওয়ার যোগ্য। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।